ইচ্ছাতে ছড়িয়া পেদেলো মারিয়া যাইবো আমি গামিয়া। সর্বনাশ, আজ মনে হয় বাঁচতে পারবো না। একজন নয়, দুজন নয়, একেবারে দুইজন। বাঘের ভাই, ওই যে কম্পু মাস্টার রিক্সার উপরে, ও আমারে ভয় দেখাইছে। কিরে শালা বিশু শিয়াল, তুই আমার বন্ধুকে ভয় দেখাইছস? কত বড় কম্পু পারস, আয় দেখাবো, আজ লড়াই করবো কম্পু দিয়ে। বাঘের ভাই, ডোন্ট ফর মাইন্ড, কিছু মনে করো না, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার মতো কম্পু পা জানি না, আমার এক আচারে আমি বেগুন ভর্তা হয়ে যাব। এই জঙ্গলে সবাই জানে বাঘের ভাই কাউকে ক্ষমা করে না, তাই তোমাকেও ক্ষমা করব না। বাঘের ভাই, এবারের মতো আমাকে মাফ করে দাও। তোমাকে আমার নানি বলে ডাকবো, ও ডোন্ট ফর মাইন্ড নানা বলে ডাকবো। বাঘের ভাই, আমি ওসব জানি না, ও আমাকে ভয় দেখাইছে। যেভাবে হোক ওকে সাহায্য করব। ঠিক আছে, আমি দেখছি। আর যদি ওকে ছেড়ে দিই তাহলে এভাবে দিনে দিনে আরো বেড়ে যাবে শয়তানি করার। বাঘের ভাই, ছেড়ে দাও আমাকে, আমি তো মারা যাব। বাঘের ভাই, আর কোনোদিন এমনটা করবো না। এই রে বাঘের ভাই, তুই এটা কি করলি? আমার মাজা হাত দিয়ে ভেঙে দিলি, তোকে দেখাবো মজা। এরপরে আমি আজ থেকে ডিম সেন্টারে যাব, তারপর তোর সাথে পাঙ্গা নিব। আত্মা তিম তিম, এটা টুনি পাখির ডিম। আত্মা তিম তিম, আমি খাবো এই ডিম। এরপর শিয়াল টুনির ডিমটি খেয়ে ফেলে। কোথায় বড় বড় ডিম পারবে তা না, এইটুকু ডিম পেড়ে রেখেছে। পেটটা ভরার আগে ডিমটা শেষ হয়ে গেল। শিয়াল সেদিনের মতো সেখান থেকে চলে গেল। একদিন পাখিরা আবার পুরস্কারের মতো খাবারের খোঁজে সেখান থেকে চলে গেল। পাখিরা চলে যেতে সে শিয়াল আবার পাখিদের বাসায় উকিরিতে চলে এলো। তিমা তিম তিম, একই আজ একটাও নেই ডিম। শিয়ালটি খিদের জ্বালায় বনের এ প্রান্ত থেকে ও প্রান্তে খাবারের খোঁজ করতে লাগলো। তিমা তিম তিম, এখানে কত বড় ডিম। এরপর শিয়াল ডিম ভেঙে খেতে শুরু করলো। আহ, কি স্বাদ! ডিমে পেট ভরে গেল। আর দেখি কেউ তার একটা ডিম খেয়ে ফেলেছে। কে আমার ডিম খেয়েছিস? আর এত বড় সাহস, তোর পেট পেতে যদি ওই ডিম বের না করছিস তাহলে আমার নামও ডাইনোসর না। ডাইনোসর খুঁজে বেড়াতে লাগলো কে তার ডিম খেয়েছে। এই টুনি, আমার ডিম কে খেয়েছে জানিস? না গো, আমি জানি না। তবে হ্যাঁ, একটা শিয়াল প্রতিদিন আমাদের ডিম খেতে আসে, আর আজকে কারো বাসাতে ডিম নেই, তাই আমাদের ডিম না পেয়ে তোমার ডিম খেয়ে নেয়নি তো? হতভাগা শিয়াল, দাঁড়া দেখাচ্ছি মজা। বেটা শিয়াল, আমার ডিম কে খেয়েছি তুই জানিস? রে বাবা রে, এটা কে রে? ডাইনোসর? কি তাহলে ডাইনোসরের ডিম খেয়ে ফেলেছি নাকি? কিছু বলার আগে পালায়। বলে শিয়াল সেখান থেকে পালানোর চেষ্টা করলো। কিছু বলার আগে তুই পালাচ্ছিস কেন রে হতভাগা? তার মানে বেটা তুই আমার ডিম খেয়েছিস? দাঁড়া হতভাগা, তোর ডিম আমি বের করছি। তোকে কেউ বাঁচাবে না রে হতভাগা। এরপর ডাইনোসরের কামড়ে শিয়াল কোনো মতে বেঁচে গেলেও তার ল্যাজ একেবারে আলাদা হয়ে গেল। ওরে বাবা রে, মরে গেলাম রে। ওরে বাবা রে, লাশটা কেটে গেল রে। ওরে বাবা রে, একই হয়ে গেল রে। শোনো না, আমার না খুব পিঠা খেতে ইচ্ছে করছে, কিন্তু পিঠা বানাতে অনেক কিছুর প্রয়োজন। আটা লাগবে, নারকেল লাগবে, আরো অনেক কিছু। তুমি এসব নিয়ে ভেবো না, আমরাও পিঠা খাবো। পিঠা বানাতে যা যা লাগে আমি সব এনে দেব। আমি এই যাব আর আসবো। এই বলে শিয়াল গভীর জঙ্গলে গেল আর কষ্ট করে কাঠ কেটে আনলো, আর সব কাঠ বিক্রি করে পিঠা বানাতে যা যা লাগে তা নিয়ে বাড়ির পথে রওনা দেয়।
পিঠা বানানো শেষে দুজনে পিঠা খেটে খেটে বাঘের কথা ভুলেই গেল। তারপর পিঠা খাওয়া শেষে শিয়ালের মনে পড়ল বাঘ মামার কথা। আরে, বাঘ মামাকে তো নিমন্ত্রণ করে এসেছিলাম, সব পিঠা তো দুজনে খেয়ে ফেললাম, এখন কি হবে? এখন তো বাঘ মামা আমাদের দুজনকে পিঠা বানিয়ে খাবে। কি হয়েছে তোমার? তুমি এভাবে কান্না করছো কেন? জানো তো বউ, খুব বড় একটা ভুল হয়ে গেছে। আসার পথে বাঘ মামার সাথে দেখা হয়েছিল, আর আমি বাঘ মামাকে পিঠা খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছিলাম। এখন যদি বাঘ মামা এসে পিঠা না পায়, তাহলে আমাদের দুজনকে পিঠা বানিয়ে খাবে। তুমি কেঁদো না তো, শিয়াল হয়ে বাঘকে ভয় করো? বাঘের আসে শক্তি, কিন্তু মাথায় আসে গোবর, আর আমাদের মাথায় আসে বুদ্ধি। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তুমি শুধু চুপ করে বসে থাকবে। এরপর দুজনে বাঘের জন্য অপেক্ষা করতে থাকে, আর সন্ধ্যা হতে না হতেই বাঘ শিয়ালের বাড়িতে হাজির হলো। কিরে বাঘনে, পিতার তো অনেক সুগন্ধ বের হচ্ছে, কই দে তো দেখি, পিঠা খাই। ঘরের ভেতরে রাখা আছে, তুমি গিয়ে খেয়ে নাও। ওরে মা রে, বাবা রে, মরে গেলাম রে। এটা কি খাওয়ালে আমাকে তোরা? মেরে ফেলবে নাকি? মারতে যাব কেন? তোমাকে তো পিঠাই খেতে দিলাম, আমরাও তো এসব পিঠাই খেয়েছি। আসলে আমরা শিয়ালেরা ঝাল পিঠাই খাই, কারণ ঝাল পিঠা খেলে মাথায় বুদ্ধি বাড়ে, আর মিষ্টি পিঠা খেলে তো বুদ্ধি কমে যায়। তাই তো আমরা ঝাল পিঠাই খাই। আমরা আগে জানলে তোমার জন্য মিষ্টি পিঠা বানাতাম। হয়েছে বাঘনে, হয়েছে, আর বলতে হবে না। জীবন থাকতে আর কখনো শিয়ালের পিতা খাবো না।